দিনার রাত্রে কান্দার বলে মালিক আমাদের মতো কপাল পোড়াই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো যেইভাবে রাখো তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। ঈদের মার্কেট ঠিকই প্রবাসী পাঠায় দেয়, ঈদের সিন্নি সীমায় প্রবাসীর কপালে হয় না। প্রবাসী কোলবালিশটা বুকের মধ্যে নিয়ে ঈদের দিন আর রাত্রে কান্দে আর বলে মালিক আমাদের মতো কপাল পোড়াই জমিনে কেউ নাই। আল্লাহ যেখানেই রাখো যেইভাবে রাখো তুমি প্রবাসীদেরকে ভালো রাখো। शहर में रहकर भी तुमको गांव याद आएगा, पुराने उन साथियों का साथ याद आएगा। रोटियां जब खाएगा तो माँ महसूस होगी, सुबह काम पे जाएगा तो बाप याद आएगा। माँ ये लिखती है हर बार মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। जब लड़के कई सालों बाद विदेश से वापस अपने घर आते हैं तो रास्ते का सफर कितना लंबा लगता है। उन लड़कों से पूछो जो कहीं दूर देशों में पैसा कमाने जाते हैं, घर आते ही अपनी थकान भूल जाते हैं और परिवार की जरूरत पूरी करने में लग जाते हैं। आसान नहीं होता लड़का होना। ये सबका ख्याल रखते रखते अपना ही जीवन भूल जाते हैं। যে ব্যক্তি আমার এই কাবা ঘরকে একটা লাইক একটা স্বপ্নের দেশ প্রবাস, এখানে হাজারো মায়ের সন্তান স্বপ্ন কিনতে আসে। এখানকার স্বপ্নগুলো এতটাই দামি, স্বপ্ন কিনতে মাথার ঘাম পায়ে ফেলি। টাকা হলে ইনশাল্লাহ আমিও কিনবো একদিন। গল্প বলছি না এখানে, তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছো। তোমার এই গরম বেশি দিন থাকবে না, তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না, তোমার এই পদ, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। গল্প বলছি না। सभी ड्राइवर भाई, चाहे वो बस का ड्राइवर हो चाहे ट्रक का ड्राइवर हो, सभी अपना नंबर और नाम कमेंट में जरूर मैसेज करें ताकि हम सभी ड्राइवर भाई मिलके एक ग्रुप बना सके। ग्रुप में हम अपनी पर्सनल बात कर सके और जो भी कोई জীবনে রই পারে যদি আরেক জীবন থাকে। কি এমন জিনিস যেটা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, কিন্তু ছেলেরা লুকিয়ে বেড়ায় আর মেয়েরা দেখিয়ে বেড়ায়? উত্তরটা কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা, দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা, সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা। দোস্ত হে কবর। তুমি জানো তোমার মা কি জিনিস? তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার মা কিছু খেতে লাগলে তোমাকে ছাড়া খেত না, অল্প একটু খেত আর সব তোমার জন্য রেখে দিত। আর তোমার বাপ হোটেলে গিয়ে শুধু অল্প একটু ডাল। তুমি জানো তোমার মা। এই মানুষটা কখনো ইউটিউব খুলতে পারবে না, কারণ ইউটিউব হাত পা ধরে নিষেধ করছে তাকে ইউটিউবে না আসার জন্য। যখনই রোনালদো ইউটিউব খুলবে তখনই সে দুনিয়ার 1 নম্বর ইউটিউবার হয়ে যাবে। মিস্টার বিস্টের তখন খানাও থাকবে না, আর ইউটিউব তাকে এত টাকা দিতেও পারবে না। সাথে সাথে ইউটিউব ক্রাশ করবে। এটাই রোনালদো পাওয়ার। এই যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সঠিক সময়ের। বড় ভাই 6 বছর ধরে প্রবাসে থাকেন। প্রবাসের ইনকাম দিয়ে ছোট ভাইকে বানিয়েছেন সেনাবাহিনী। তাই তো বড় ভাই যখন এয়ারপোর্টে এসেছেন, ছোট ভাই সেলুটের সাথে সম্মান করে
বড় ভাইকে বরণ করে নিয়েছেন। কেউ তো বোঝে না প্রবাসীর যন্ত্রণা, সবাই ভাবে প্রবাস। মা 12 ঘন্টা ডিউটি করার পর সকালে কাজে যাওয়ার ইচ্ছা করে না, আর যদি কাজে না যাই ঠিকাদার চিল্লায় বলে এটা কি তুই মামার বাড়ি পাইছিস। আসলে মা এরই নাম প্রবাস জীবন বলে। হায় রে, প্রবাস যে থাকে সে। আমার স্বামীর ক্লান্ত এবং পরিশ্রমিক শরীরটা দেখলে আমার সব স্বপ্নগুলো মাটি হয়ে যায়। কি আবদার করব আমি তার কাছে, যদি সে দিতে না পেরে মনে কষ্ট পায়। বোন রে, তোমার মতন প্রত্যেকটা ছেলের জীবনে যদি একটা বউ আসতো, তাহলে হয়তো ছেলেদের জীবনের কষ্টটা অনেক কম হতো। কারণ একটা ছেলের জীবনের কষ্ট বোঝার মতন মানুষ থাকলে বাবা মায়ের পরে সেই বউটাই থাকে, অন্য কেউ না। আমার ছাত্রের মুখ চেপে ধরা সাহস কে দিয়েছে আপনাদের? আমার सुकून की जिंदगी जीने के लिए गांव से शहर आए थे साहब। यहाँ तो सूरज कब निकला कब डूब जाता पता नहीं चलता है। बड़ा आसान होता है कह देना कि शहर में मजे होते हैं। কি করো? আমি এখানে ময়লা টুকাই। ময়লা টুকাই কি করবা? আমি মাকে দেব। যখন প্রথম রিলেশনশিপ শুরু হয় তখন দেখবেন মিনিটে মিনিটে ফোন, মিনিটে মিনিটে মেসেজ, কেমন আছো, কি করছো, কোথায় যাচ্ছ। रिक्शा चलाने वाले का लड़का, सड़क के किनारे सब्जी बेचने वाले का लड़का को कैसे हम पढ़ा सकते? मेरा हाथ नहीं उठ रहा है। বিদেশ অনেক যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ, বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো, সে একদম নিকৃষ্টতম ফ্যামিলি থেকে উঠে আসছে, অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় নাই, ঠিক কিনা বলে? যেই মেয়ে কিংবা যাদের নামের শুরুতে এস থাকে তাদের মনটা অনেক ভালো হয়, কিন্তু ভাগ্যটা অনেক খারাপ হয়। যাদের নামের শুরুতে এস থাকে। বাবা গো, তুমি ঠিকই কইছিলা, টাকা কামানো অনেক কঠিন। আজ দেখো না প্রবাসে আইসা কোথায় রোদ আর কোথায় বৃষ্টি, 12 ঘন্টা ডিউটি। कि रात भर नींद नहीं आती, आंखों में बहुत से ख्वाब सजे हैं, कि रात भर नींद नहीं। 10 से 12 हजार रुपया कमाने वाला लड़का हूँ यार। हमारे कहाँ इतने बड़े बड़े शौक है कि हम पूरा करेंगे। जितना मैं है उतना में खुश रहते हैं। सैलरी मिलने पर घर की जिम्मेदारी देखते हैं, ना कि अपने शौक। हम लड़के ऐसे ही होते हैं यार, जितना मिलता है उतना में खुश हो जाते हैं कि हमारे सर पर अपने शौक की नहीं अपनी जिम्मेदारी की भूत सवार होती है। जब हम छोटे रहते हैं तो सोचते हैं कि यार शौक पूरा करेंगे, लेकिन जिस दिन से खुद कमाने लगे तो यार शौक खत्म। মৃত্যুটা যেন নামাজে হয়, দিনটা যেন সুখ। এই নামটি 11 বার পাঠ করে যার ছবিতে ফুল। যে মহিলা তার স্বামীকে মজা করে হলেও বলে যে তোমার বাড়িতে আসার পর থেকে, তোমার সংসারে আসার পর থেকে কোনোদিন শান্তি পাইলাম না, দুইটি ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল, গর্ত থেকে মরণের কোনো বয়স নাই। মা বাবার আদরের ছোট্ট সন্তান আর বড় ভাইদের তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মওলা। আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে, বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে, না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে। তোমার রহমত তো অগণিত, তোমার রহমত তো অসীম, তোমার রহমত তো আনলিমিটেড। এবার রব্বে করিম বলে, তাহলে ঘাবড়াস কেন, তাহলে মন ছোট করস কেন? আরে গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে, মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এমনকি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে, এর বাইরে যাই না। কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার, 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি, তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে। সামনে এলো পৃথিবী ধ্বংস হওয়ার তারিখ, শুনলে আপনিও চমকে উঠবেন।
এতদিন পৃথিবীতে লীলা খেলা করেছে মানুষ, এবার পৃথিবী শেষ হওয়ার পালা। বিজ্ঞানীরা জানিয়েছেন খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে ধ্বংস হবে পৃথিবী? একটি রিপোর্ট বলছে দিন দিন আয়তন বৃদ্ধি পাচ্ছে সূর্যের ভেতরে থাকা জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। আগামী 50 কোটি বছরের মধ্যে জ্বালানি পুরোপুরি শেষ হয়ে যাবে। এর ফলে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলি সূর্যের ওপর আছড়ে পড়বে। দ্বিতীয় কারণটা হলো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। মনুষ্য সৃষ্ট এই সমস্যার জেরে পৃথিবীর দক্ষিণাঞ্চলের কুমেরু মহাদেশের বরফ গলে যাবে। এর ফলে গোটা পৃথিবী জলে ভেসে যাবে। শুধু বেঁচে থাকবে একমাত্র জলজ প্রাণীরা। সুপার ভলকানো এক্সপ্লোশন, আগ্নেয়গিরির লাভা বেরিয়ে এসে ধ্বংস করতে পারে পৃথিবীতে। 100 বছর আগের তাম্বার আগ্নেয়গিরি পৃথিবীর। क्या हाल है मेरे दोस्त? आजकल इतना बिजी हो गए, इस दोस्त का हालचाल पूछने का भी टाइम नहीं है तेरे पास। दोस्तों, ये चाचा ने बहुत ही सच्चाई बोली है, दिल छू जाएगा, सुनो। एक कड़वा सच ये भी है मेरे दोस्त कि जब বাপ থাকতে বাপের মূল্য বোঝো না। শুধু একবার বাপের হোটেল থেকে বেরিয়ে দেখো, দিনের বেলায় অন্ধকার দেখবা। ये कोई मामूली शादी नहीं है, वीडियो को ऊपर मत कर देना, लाजमी आगे शेयर करना। अगर बात अच्छी लगे तो बस 1 मिनट की बात सुन ले, वीडियो को स्किप बिल्कुल ना करें। ये शादी ऐसी है, 15 बीघे जमीन मिल रही थी इस बंदे को। इनका नाम मौलाना सलमान रजा कादरी है, मेरा नाम भी सलमान है। लेकिन सुने, 15 बीघे जमीन खेती किसानी की तकरीबन 60 लाख रुपए की बैटरी ठुकरा दी। एक जगह से 15 लाख रुपए मिल रहे थे, ठुकरा दिए। तो फिर इन्होंने क्या किया, सुन के जाए, एक गरीब लड़की से निकाह किया। मेरे अजीज, करोड़पति आदमी है लेकिन 15 लाख ठुकराए, 60 लाख ठुकराए, 15 बीघे जमीन ठुकराई। इस पैगाम को आम करें, लाजमी वीडियो आगे शेयर करें भाई। প্রিয়, একদিন খুব আফসোস করবা আর বলবা একটা পাগল ড্রাইভার ছিল, খুব বিরক্ত করত, এখন আর করে না। হ্যালো, কিসের এত অহংকার করো? মেয়ে বড় হলে মা বাবার গায়ে বোঝা হয়ে যায়, কিন্তু বিয়ের পর স্বামী কখনো বউকে বোঝা মনে করে না। তাই তো বলি, স্বামীর মতো আর কেউই আপন হয় না। কথাটা মিলিয়ে নিবেন। घर के छोटे बेटे को सबसे ज्यादा प्यार मिलता है, ये समाज का कहना है। परंतु एक सच पता है कि जिंदगी सबसे ज्यादा उसी के साथ खेलती है, सबसे ज्यादा। कहाँ है छोटे भाई, बड़े भाई? हाँ जी, क्या हो गया? मैं इंडिया से आई हूँ। क्या हुआ इंडिया से आए तो? आपका कॉल आया था। क्या कॉल आया था? क्या आप गिफ्ट देंगे? मैंने कॉल किया गिफ्ट देंगे। हाँ, आपने बोला था कि पैसा डालो, मैंने पैसा डाला है, तो भी गिफ्ट नहीं आया मेरा। मैंने बोला पैसा डालो, हाँ। गिफ्ट नहीं मिला। नहीं। दिखाएं किधर बात हुई आपकी? देखो, ये व्हाट्सएप में बात हुई है। हाँ। क्या बात हुई है? देखो, ये तो इंडिया का नंबर है ना, +91, इसमें मेरा नंबर किधर हो गया? और ये तो हमने कॉल नहीं किया आपको, हम कैसे कॉल करेंगे? किसने कॉल किया है? ये तो स्कैम करते हैं, मैंने इसके ऊपर 50 बार वीडियो बना दी है। यार ये आजकल मार्केट में बहुत ज्यादा फ्रॉड चल रहा है कि आप लोग, मैं जमजम इलेक्ट्रॉनिक से बात कर रहा हूँ, पैसे डालो गिफ्ट ले लो। भाई ये सब फ्रॉड है, किसी को पैसे नहीं डालो जमजम के नाम से। कोई मसला, डायरेक्ट शॉप में आओ, इधर हम लोग गिफ्ट देते हैं। हम लोग गिफ्ट किसी को बेचते नहीं है, ठीक है? एक बात अल्ट्रा लाओ गिफ्ट इनके लिए, मेरी तरफ से एक छोटा सा गिफ्ट रखो, सही है? कहाँ है छोटे भाई? कहाँ? रुको दोस्तों, और ये वीडियो लड़की के पास जरूर शेयर करना जो लड़की पैसों से ही प्यार करते हैं। कमेंट जरूर करके देना ये बात कैसी लगी। জন্য বাড়ির সকলের নাক কাটা যায়। বৌমা একটু চা করো তো। পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে ঠগায় কখনো আঘাত নেবেন না, কারণ মানুষ বড় নেমু খারাপ, মানুষ বড় গাদ্দার। মনে রাখবেন, সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায়, কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়। মানুষ মানুষকে ঠগাইতে পারে, সন্তান বাবাকে ঠগাইতে পারে, বাবা সন্তানকে ঠগাইতে পারে, স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে। আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না, কখনো না। বরং ডাকার মতো যদি ডাকেন, আল্লাহকে বলার মতো যদি বলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। পৃথিবীর বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। 3 দিন
না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে, আর আপনি আল্লাহর জন্য পরিবর্তন হতে সেই সমাজকেই সংকুচবোধ করছেন। হায় আফসোস ভাই আমার, সমাজের কথাই নয়, আল্লাহকে ভরসা করে চলো, ইনশাআল্লাহ তোমার দিনও ফিরবে। 3 দিন না খেয়ে থাকুন। বান্দা, তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাবার, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে নাপসি আমার দলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত সেই সময় বলে যে कच्चा दा वीडियो शेयर करा नो अल्लाह दे आगद हरी बीमारे ना उस পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে যাওয়া আলিফ এখন কোথায়? প্রথম বাংলাদেশি হিসেবে পায়ে হেঁটে হজে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের ছেলে আলিফ মাহমুদ আদিব। তার বয়স মাত্র 25 বছর। পায়ে হেঁটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেতে তিনি পাড়ি দিয়েছেন 7টি দেশ। 2023 সালের 8 জুলাই কুমিল্লার নাঙ্গলকোটে নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে রওনা হয়েছিলেন আলিফ। বাংলাদেশের পতাকা হাতে পায়ে হেঁটে তিনি পাড়ি দিতে হবে ভারত, ইরান, ইরাক, আরব, কুয়েত, সৌদি আরব সহ মোট 6টি দেশ। এই জন্য তাকে পাড়ি দিতে হচ্ছে 7,810 কিলোমিটারের বেশি পথ। 2024 সালে বড় হজে অংশগ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি অবস্থান করছেন সৌদি আরবে। চলতি মাস আমি হিন্দু হয়ে সময় সময় আল্লাহকে স্মরণ করি, কারণ আমি জানি মুসলিমের মতো শান্তি এই পৃথিবীর কোনো ধর্মই নাই। আমি ও কারেন্টের বিল লিখে আলা ভাই, কারেন্ট বিল কত উঠেছে? মিজানুর রহমান আজহারি বলেছিল যে আধারে আধারে ভয় পেও না, ভয় পেও না, আলো আছে আড়ালে, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মিজানুর রহমান আজহারি বলেছিল যে আধারে এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো। নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা নাই তার। আল্লাহ ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কেন নামাজ পড়ো না, কেন নামাজ পড়ো না? কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, আপনার পরিচিতি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। নামাজ পরে আল্লাহরে বলবেন, আল্লাহ मौलाना की वीडियो देखो, कितना बढ़िया पैगाम दिया है इस वीडियो में, पूरी देखो और कमेंट जरूर करना।
शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, सलमान बनेगा। शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, बेटा है मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। बेटा है मेरा हाफिज कुरान। मौलाना নারী মৃত্যুর পর যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করনি কেন, তখন পারলে এই উত্তরটা দিও, মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল। তাই বোন আমার, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। নারী বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুব্ব যে কোপ মারে। সময় মতো কাজ করে, আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই। দাও বিহা, দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন, নবী দোয়া করলেই কবুল। সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে। বিশ্বনবী বলেন আমি করি নাই। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমার বাংলা একটা কথা আছে, যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। যে বেশি পাকনামি করেন, আপনারে ঘুষায় দাঁত। ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে। যুবক, তোমার বাবা যদি নামাজ তা পড়ে তুমি পড়বা। আজকে আমাদের মেয়েগুলিকে বলি, তোমার মা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়বা, তোমার দাদা যদি নামাজ তা পড়ে তুমি নামাজ পড়ো। তোমাকে দেখে দেখে যেন তোমার পরিবারের নামাজ কায়েম হয়। যুবক, আল্লাহ বলেছেন ফাইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি। আল্লাহ বলেছেন বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। বেশি কথায় সম্মান নষ্ট, বেশি আদরে। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লায় কোন ঠিক কিনা। কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈদা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন, শব্দ আবার কবুল হয় কেমনে? আমি তো জীবনে কত কিছু চাইলাম, কত কিছু তো পাই নাই। আছেন এরকম অনেকে, অনেক পেরেশান, আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না। 4টা মাইয়া, এবার কাবা ধরে চাই আইছি পোলার কথা, এটাও হয়েছে মাইয়া। আছে না নাই? 5টা ছেলে হয়েছে, মেয়ের জন্য বুকটা হাহাকার। হজে যে আরাফাতের ময়দানে চেয়ে আসলাম, এইবারও হয়েছে আর একটা পোলা। আছে না নাই? কত কিছু চাইলাম, পাইলাম না, হুজুর দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? চান্দুল্লাহর ভাইয়েরা মনে থাকবে কয়টা? 3টা। আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? আল্লাহ, পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না,
ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে, কথা বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমায়ে তাইয়িবা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, মুস্তাদরাকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রাব আল্লিমনি দুআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে এই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে। কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, লা ইলাহা রে যদি মুসা এক পাল্লায় রেখে দাও, ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি। এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আছে না নাই? জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান, আর লা ইলাহার জিকির লগে, আছে না নাই? এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি, এটা তো বিপ্লবী বাণী। এই বাণীর পক্ষে যারা, তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয়, গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না, ঠিক কিনা? এই লা ইলাহা যারা আমরা মানি, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব? কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে? বিপ্লবী বাণী, এটা সংগ্রামী বাণী। এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয়। এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না।
ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা। পড়তে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? এভরি নাইট এন্ড এভরি ডে, every night and every day, never forget to say la ilaha illallah. এটি হলো আমাদের নবীজির বাড়ি মোবারক। যদি জীবনে ফার্স্ট দেখে থাকেন কমেন্টে আমিন না লিখে যাবেন না, আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে অন্য माँ का दिल टूटे तो आवाज उन हाथों की हर दुआ कबूल हो जिन हाथों से कमेंट में एक बार अल्लाह लिखा जाए। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি? অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক, আছে না নাই? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে। কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবীকে আজকে চিনে যাও। তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকাল, চল মুহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দেব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মুহাম্মদ জানে। ইহুদিরা এসে হাজির, মুহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান। মেয়ে কালো হতে পারে, মেয়ে গরিব হতে পারে, মেয়ে কিছুটা অশিক্ষিত হতে পারে, মেয়ে রান্না বান্না ভালো নাও করতে পারে, মেয়ে চরিত্রবান হলে সে আমার বউ হওয়ার পরিপূর্ণ যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? মেয়ে ইন্ডিয়া থেকে, আসাম থেকে আসাদুল হক লিখেছেন, ইন্ডিয়ার ভাইরা আসলে অনেক নক করেন আমাদেরকে, আমাদের আসলে অ্যাকোমোডেট করার সুযোগ হয় না। ইন্ডিয়া থেকে যে পরিমাণে আমাদেরকে ইনভাইট করা হয়, বাংলাদেশের প্রোগ্রাম এক বছর বন্ধ করে দিয়ে যদি ইন্ডিয়াতে প্রোগ্রাম করি তাতেও করা যাবে, এত এত প্রোগ্রাম। কারণ ইন্ডিয়াতে অনেক বাংলা ভাষাভাষী মুসলমান ভাই বোনেরা আছেন যারা আমাদের আলোচনা শুনেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, খুব পছন্দ করি, আপনাদেরকে আহলান ও সাহলান। কিন্তু বাংলাদেশের যে এত এত তাফসির প্রোগ্রাম, এগুলো করেই আসলে আমরা অনেক সময় শেষ করতে পারি না, ফলে ইন্ডিয়াতে যাওয়া হয় না। অফ সিজনে যদি সুযোগ হয় কখনো ইন্ডিয়া ভিজিট করে আসবো, আপনাদের সাথে দেখা করে আসবো, কোরআনের কথা শেয়ার করে আসবো ইনশাআল্লাহুল আজিজ। ইন্ডিয়া থেকে, আসাম থেকে। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন। যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে। কে কি বললো ওটা দেখার দরকার নাই। কারো ব্যাপারে কোনো ক্ষোভ, কোনো তিক্ত অভিজ্ঞতা, জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন? सलमान खान की भाई ये वीडियो है ना, पूरी देखना भाई। যুবক, অন্তত একবার ভেবে দেখো, যেদিন আল্লাহকে আমাদের ময়দানে বলবেন সেদিন তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, তাই আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তখন কি করবা? যে আল্লাহর দয়া ছাড়া একটা কদমও জান্নাতে দিতে পারবা না, সেই আল্লাহ যদি কথা বলেন তখন কি করবা? ইয়া রব, আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি, আমাকে আরো একবার হেদায়েত দিন। যুবক, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম, পিছনের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে এই তওবার কারণে, সব মাফ করিয়া লাইছে। আর কিছু কিছু টেন্ডল আছে, ক্যান্ডা আছে। এমনি এমনি ঘুমাবেন না, ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ছাড়বেন,
ঠিক আছে, ওয়াশরুম থেকে পারলে অজু দেখবেন ছোট্ট বাচ্চাটা, আমরা যখন নামাজে দাঁড়াই, আমার মেয়েও দাঁড়ায় আমার পাশে, ছোট্ট মেয়েটাও কিচ্ছু পারে না, আমি যখন সূরা পড়ি ও মুখ নাড়ায়, এরকম মুখ নাড়াইতেছে, কি যে পড়ে ও নিজেও জানে না, কিন্তু আব্বু না। মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সে আল্লাহর কসম কেটে বলছি, ভিডিওটাকে উপরে টান দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেই ভাইটা এই ভিডিওটা শেয়ার করে দিবে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কমেন্টে একটাবার আমিন লিখে যাবেন। নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয়। নামাজ পড়ছেন, আবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা, চার হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে সব। ঈদের দিনে ভুলেও 5টি কাজ করবেন না। এই 5টি কাজ একদম সাবধানতা এবং সতর্কতার সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের মাধ্যমে মা বোনদেরকেও বলতে চাই, এই 5টি কাজ আমরা ভুলেও করব না। কিন্তু দেখা যায় আমরা এত বছর ঈদ পালন করে আসছি, এই 5টি কাজের কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকেই বলবেন হুজুর এই কাজগুলোতে আমরা অনেকেই করে আসছি। এই জন্য সাবধান। আমি হাদিস থেকে রিসার্চ করে খুব সুন্দরভাবে একদম সংক্ষিপ্ত পরিসরে এই 5টি কাজের কথা আমি বলবো। গত জুমায়ও কিন্তু এই সম্বন্ধে আলোচনা করা হয়, একটু সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করে তারপর জামাতের সময় যেহেতু শুরু হয়ে গেছে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য ঈদের দিনে এই 5টি কাজ আমরা ভুলেও কি করব না, কারণ ঈদ আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। আপনি যদি একটু খুব সুন্দরভাবে একটু রিয়েলাইজ করেন, ইউ থিঙ্ক অ্যাবাউট, আপনি চিন্তা করতে পারবেন যে ঈদটা যখন আসে, রোজা শেষ হয়ে গেছে, শাওয়ালের চাঁদ চলে আসছে, অর্থাৎ ঈদ কথাটা শুনলেই কেমন জানি একটা আনন্দ ভেতরে একটা কাজ করে, ঠিক না? অর্থাৎ ঈদের সাথে আনন্দ সম্পর্কটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য ঈদের দিনে এই 5টি কাজ আমরা সতর্কতার সাথে করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথম নাম্বার যে কাজটি বলতে চাই, এর আগে ঈদের সারাটা রমাদান মাস আমরা যেহেতু তাকওয়ায় পরিপূর্ণ, অর্থাৎ তাকওয়া কিভাবে অর্জন করতে হয় এই ট্রেনিং, এই প্র্যাকটিস কিন্তু আমরা করেছি। তো আমরা সকলেই মনে করি যে তাকওয়া হয়তো রমাদানের মধ্যেই সীমাবদ্ধ, এরপরে হয়তো নাই। কিন্তু না প্রিয় ভাই আমার, তাকওয়া এটা হচ্ছে জীবনব্যাপী একটা প্রক্রিয়া। তাকওয়া কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এই তাকওয়াটা শুধু রমাদান মাসের জন্য নয়, এটা সারা বছরের জন্য। রমাদান মাসে মুমিন তাকওয়া অর্জন করবে, আর এর অর্জন করে এর পুঁজি সংগ্রহ করে, তার ঝুলি সংগ্রহ করে, আমলের ঝুলি সংগ্রহ করে সে সারাটা বছর সে তাকওয়া দিয়ে তার জীবনটা অতিবাহিত করবে। এটাই হচ্ছে আমাদের রমাদানের শিক্ষা। এই জন্য ঈদের দিনে সর্বপ্রথম আমি মা বোনদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, মা বোনেরা যেন ঈদের দিনে কোনোভাবেই পর্দা খেলাফ না করে। অর্থাৎ ঈদের দিন ছাড়াও অন্যান্য সময়ও তো পর্দা মেনটেন করে চলবে, কিন্তু ঈদের দিন একটু আলাদাভাবে করবে, যেহেতু ঈদ এটা আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। কারণ আপনি দেখেন ঈদের দিনে আমাদের মা বোনদেরকে দেখলে এমনভাবে বোঝা যায়, রমাদান মাস আসলে তারা পর্দার ভেতরে একদম ঢুকে যায়, আর রমাদান শেষ হয়ে গেছে তারা পর্দা থেকে বের হয়ে যায়। অর্থাৎ ঈদের দিনে এত সাজুগুজু করে, হাজব্যান্ডও পাত্তা দেয় না, সাজুগুজু করে এই যে আপনাদের এদিকে অলিগলিতে, বাসার অলিগলিতে বের হয়ে যায়, রাস্তাঘাটেও কি অনেক দেখা যায়। কিন্তু না, এই পর্দা আপনাকে মেনটেন করতে চলতে হবে মা বোনদেরকে। এই জন্য পর্দা, মা বোনদেরকে যদি কিভাবে পর্দা সেভ করতে হয়, কিভাবে পর্দা মেনটেন করতে হয়, এই বিষয়ে যদি মা বোন জানতে চায়, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লেও কিভাবে পর্দা মেনটেন করতে হয় এটা উনি শিখে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাধ্যমে মা বোনদেরকে বলতে চাই, ঈদের দিনে ভুলেও পর্দা খেলাফ করে যাবে না। এবং দাঁড়াও যাবে না। भारत की अर्थव्यवस्था को ये ट्रक ड्राइवर चलाते हैं। आपको जो आराम से चीजें मिल जाती है ना, केरल का पानी आपको, नारियल पानी यहाँ आराम से मिल जाता है, गुजरात में बना फैक्ट्री का चीज आपको बिहार में मिल जाता है, झारखंड का कोयला दिल्ली में मिल जाता है, ये इन्हीं ट्रक ड्राइवर की वजह से, जिनको हम लोग रत्ती भर वैल्यू नहीं देते हैं। गलत बात है यहाँ पर, उनको अजीब नजर से देखते हैं। अच्छा, पुलिस वाला भी ना 5 लाख की गाड़ी वालों को उतारेगा, बाहर निकलिए सर, ट्रक वाले उतर 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 उतारने। अच्छा, ट्रक वाला भी समझ में आते हैं, सबको भी नहीं उतरता है सब। नहीं उतरता है सब। भारत की अर्थव्यवस्था को দুনিয়া দেখে নিন, বড় দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো না। এই দুনিয়ার জীবন আসল জীবন না। দেশের মানুষরা কেমন ভাবে জীবন যাপন করে, এখানে বাইরে কাপড় শুকাতে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা,
কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনে সাবিত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। अगर रमजान में शैतान की जगह इंटरनेट बंद कर दिया जाए। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? भाषा सीखने का असरदार तरीका है डुओलिंगो। कई स्टडीज में पता चला है कि डुओलिंगो पर